আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, চ্যাপ্টার ওয়াইজ ক্যালকুলেটর হ্যাক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমাদের অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন। এই অধ্যায়ে যে ম্যাথগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়, সেই ম্যাথগুলো তোমাকে আমি খুব সহজেই ক্যালকুলেটরে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সো যে সকল ম্যাথ করতে অনেক বেশি টাইম লাগে, আমি বলবো হুদাই তুমি এত টাইম নষ্ট করবে কেন? তোমার হাতে ক্যালকুলেটর যেহেতু আছে, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যে জাস্ট প্রত্যেকটা এমসিকিউর জন্য 10 সেকেন্ড সময় নিবা, তোমার এমসিকিউ সলভ হয়ে যাবে। কেননা তোমাদের 30টা এমসিকিউর মধ্যে প্রায় 12 থেকে 15টা এমসিকিউ কিন্তু তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। এতে বিশাল একটা টাইম তোমাদের সেভ হবে ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্যালকুলেটর হ্যাক্সে তোমাদের কিভাবে ক্যালকুলেটরের মধ্যে সমাধান করবো সেটা শিখিয়ে দিব। তো প্রথমে আমরা সেট অফ ফাংশনের ক্রোমোজোড থেকে একটি ম্যাথ রেখেছি, যেটা ক্যালকুলেটরের মধ্যে খুব সহজেই করা যায়। দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই কমা হচ্ছে -1 এবং 3 কমা এক্স মাইনাস ওয়াই। তো ভেরি ইজি, তুমি যেটা করবা নর্মালি যেটা অঙ্ক করার ক্ষেত্রে করতা সেটাই করবা, ফার্স্টে লিখে নিবা, অথবা এটা লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা লিখে নিয়েছি। তোমরা সবাই জন্য ক্রোমোজোমের রুলস হচ্ছে প্রথমটা সমান প্রথমটা লিখতে হয়, অর্থাৎ এই যে এইটা সমান এইটা আর এইটা সমান হচ্ছে এইটা, তোমরা সবাই জানো। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে নিলাম। সো তাহলে আমরা লিখলাম এবং এই সমীকরণটাকে আমরা এইভাবে চিন্তা করব। ওকে, a1x plus b1y is equal c1, a2x plus b2y is equal c2, এইভাবে চিন্তা করবো। অর্থাৎ x এর সামনে প্রথম সমীকরণে x এর সামনে যে ভ্যালুটা থাকবে সেটা দরকার, সেটা আমরা a1 হিসেবে চিন্তা করব। আর প্রথম সমীকরণের y এর সামনে যেটা থাকবে b1 আর সমানুপাতিক যেটা থাকবে সেটা হচ্ছে c1। একইভাবে দ্বিতীয় সমীকরণে x এর সামনে যেটা থাকে a2, y এর সামনে যেটা থাকে b2 এবং সমানুপাতিক যেটা থাকে সেটা হচ্ছে c2। এইভাবে চিন্তা করে নিব। ফার্স্টে আমরা যেটা করব, মোডে যাব, মোড থেকে ইকুয়েশন নামে যে অপশনটা আছে, অর্থাৎ 5 নম্বর অপশনে দেখা দেখো ইকিউএন, এটা হচ্ছে ইকুয়েশনের শর্ট ফর্ম আর কি। সো আমরা ওখানে চলে যাবো 5 নম্বরে ক্লিক করে। আমাদের সমীকরণের টাইপ এটা হচ্ছে দুইটা অজানা মান, তো ফার্স্ট এটার সাথে মিলে যায়। আমরা কি করব, প্রথমটা যাব, এখানে 6টা মান ইনপুট দেওয়ার মতো অপশন তুমি দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে a1 b1 c1, দ্বিতীয়টা হচ্ছে a2 b2 c2। তোমার এক্স এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে a1, y এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার b1 আর সমানুপাতিক থেকে c1 প্রথম সমীকরণে। সো আমরা প্রথম সমীকরণ থেকে মানগুলো লিখে ফেলি। কি কি দেওয়া আছে, প্রথম x এর সামনে আছে 1, y এর সামনে 1 আর x সমানুপাতিক আছে 3, অর্থাৎ a1 এর মান 1, a2 এর মান 1 আর c2 এর মান 3। তাহলে ফার্স্ট ইনপুট করে নেই 1 1 এন্ড হচ্ছে 3। ঠিক আছে, এই যে a1 এর মান 1 1 এবং হচ্ছে 3। আর দ্বিতীয় সমীকরণে a2 এর মান হচ্ছে 1, বাট b2 এর মান হচ্ছে -1 আর c2 এর মানও -1। সো 1 -1 এবং হচ্ছে -1, এভাবে আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন কিন্তু 6টা মানে আমি ইনপুট দিছি, ইকুয়াল ক্লিক করলে কিন্তু আমার x এর মান চলে আসবে। x এর মান কত আসছে 1 আর y এর মান হচ্ছে 2, অর্থাৎ আমাদের কোন মানটা হইলো, আমাদের এই যে 1 2 অর্থাৎ 2 নাম্বার মানটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে হয়ে গেল না? যেহেতু আমি তোমাদের বুঝাইছি এই জন্য আমার টাইম লাগছে, বাট তুমি যদি এটা প্র্যাকটিস করে ফেলো কয়েকবার, দেখবা তোমার হাইস্ট 10 সেকেন্ড লাগবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। সো এরকমই তোমাদের জন্য আরো একটা ম্যাথ রাখছি, দেখো। সো এক্স প্লাস এক্স মাইনাস 2y 3x প্লাস 2y ইজ ইকুয়াল তোমার 1,9। আমরা কি করবো, ফার্স্টে এইভাবে মনে মনে চিন্তা করব, তোমাদের বোঝার সুবিধাতে আমি লিখে নিয়েছি। সো আবার এই ম্যাথটা করবো, তোমরা অবশ্যই এই ম্যাথটা আমার আগে করে ফেলো। ম্যাথ করে পরে হচ্ছে তোমরা আমার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে। এখানে এক্স এর সামনে যে মানটা আছে এটা হচ্ছে a1, সো আমরা এখানে আছে 1 -2 আর হচ্ছে 1 1 -2 1 1 ইজ ইকুয়াল -2 আর হচ্ছে 1, এই তিনটা ইনপুট দিয়ে দিলাম। দ্বিতীয় সমীকরণে 3 2 আর হচ্ছে 19, ঠিক আছে, 3 2 and 19 নিয়ে নিলাম। এরপর ইকুয়াল যদি ক্লিক করি তাহলে x এর মান 5 বের হয়ে গেছে। ভেরি ইজি না? আমাকে কোনো অঙ্ক করতেই হলো না, ক্যালকুলেটরে চাপলেই কিন্তু এটা খুব সহজেই সমাধান হয়ে গেল। কথা কি বুঝতে পারছি? x এর মান বেরোলো 5, আরেকটা ক্লিক করলো y এর মান বেরোলো 2। আই হোপ বুঝতে পারছো। অর্থাৎ আমাদের এইটা হচ্ছে অ্যান্সার 5 2। বুঝতে পারছি? ওকে, এর পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের ফাংশন থেকে। তো এই ধরনের ম্যাথ করতে গেলে আমাদের কি করতে হয়, যখন এরা জি অফ এক্স সমান এটা দিয়ে দিছে আর জি অফ -1 এর মান বের করতে হচ্ছে, আমরা কি করতে হয়, এই এক্স এর জায়গায় -1 বসাইতে হয়। সো এটা আমাদের খুবই ইজি। ফার্স্টে আমরা একটু মোডটা ক্লিয়ার করে নিই। মোড শিফট ক্লিক করে 9 ক্লিক করলে আমাদের এই যে অল, শিফট দিয়া 9 দিলে ক্লিয়ার আসে, ক্লিয়ার অপশন আসে। এরপর 3 অলে ক্লিক করে
তারপর ইকুয়ালে ইয়েস, তারপর এসি ক্লিক করলে আমাদের কাজ শেষ। ধাপে ধাপে তোমাকে ইনস্ট্রাকশন দিবে কিভাবে তুমি এটা ক্লিয়ার করবা, যে মোডেই থাকো না কেন। ওকে, ফার্স্টে আমরা কি করবো, এই সমীকরণটা তুলে নিব। এই সমীকরণ তোলার সিস্টেমটা কি, তোমরা যেটা করবা, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নিই তোমাদের কাছে। দেখো তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি, এই সমীকরণটাকে তুলে নিবা, যে আলফা ক্লিক করে, এই যে দেখো ব্রেকেটের উপরে এক্স আছে, আলফা ক্লিক করে যদি, কারণ এখানে ক্লিক করো, কিভাবে কেন আমি ক্লিক করলাম, আলফার উপরে লাল কালি, আবার ব্রেকেটের উপরে এক্সট্রা দেওয়া আছে লাল কালি। সো আলফা ক্লিক করে তুমি কি করলা, এক্স তুলে নিলাম, এক্স টু দি পাওয়ার 4, পাওয়ার 4 দিলে আমাদের এখানে ক্লিক করে এখানে আমরা পাওয়ার 4টা দিয়ে দেবো। এই যে এখানে দেখো এই বাটনের উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাওয়ার দেওয়ার বাটন। তারপর ডান পাশে ক্লিক করে আমরা নিচে নামিয়ে নিয়ে আবার লিখবো 5x কিউব, তাহলে 5 আলফা ক্লিক করে এইটা এক্স, তারপর পাওয়ার হিসেবে নিব 3, তারপর আবার এটাকে নামিয়ে -3। তার মানে কিন্তু এটা পুরোপুরি উঠে গেল, উঠছে না। এখন আমি কি করতে, এক্স এর জায়গায় -1 বসাইতে হবে। এই জন্য আমাকে এই যে ক্যালক যে বাটন দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ক্যালকুলেট এর সংক্ষিপ্ত রূপ ক্যালক। এই বাটনটা ক্লিক করবা, ক্লিক করলে এক্স এর ভ্যালু চাইতেছে, এক্স এর ভ্যালু কত, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আছে, -1। এক্স এর ভ্যালুটা আমরা -1 বসায় ইকুয়ালে ক্লিক করলে কিন্তু আমাদের এই সমীকরণটার সমাধান চলে আসবে। কি খুব ইজিলি না, আমাকে অঙ্ক করতেই হলো না, খুব ইজিলি কিন্তু চলে আসলো -7। সো কোনটা অ্যান্সার আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার -7। আই হোপ বুঝাইতে পারছি। পরবর্তী এমসিকিউ তোমরাও করো, করে আমার সাথে মিলাও। আমার কথা হচ্ছে তুমি শিখতে পারতেছো না, তোমার নিজেকে যাচাই করতে হবে। আমার আবার যেটা করতে হবে, এই যে সমীকরণটা উঠাইতে হবে। সো আমি শুরুতে আবার চলে যাই, আমাকে কি করতে হবে, শিফট ক্লিক করে এক্স আনবো, তারপর কি আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার হিসেবে আছে 4 নিলাম, পরে ডানে ক্লিক করে নিচে নামায়া তারপর হচ্ছে 5x লিখবো, 5x, পরে হচ্ছে +3 সমীকরণ তুলে ফেলছি। এখন ক্যালক বাটনে ক্লিক করে এক্স এর ভ্যালুটা দিব, এক্স এর ভ্যালু কত দিয়েছে, -1/2, তো -1/2, যে -1/2 এটা হচ্ছে -1/2। তো এটা ক্লিক করলে আমাদের চলে আসে 9/16। এই দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথাই বুঝতে পারছি, বুঝছো কত, 9/16। তো খুব ইজিলি করা গেল না, আমাকে ক্যালকুলেশনই করতে হলো, অথচ -1/2 বসে ক্যালকুলেশন করতে হলে মোটামুটি ভালো একটা সময় চলে যেত। এখন আমাদের 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এমসিকিউ সলভ, ঠিক আছে। সো আমাদের পরবর্তী এমসিকিউ চলে যাই। দেখো এই পরবর্তী এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে আমাদের f of x সমান হচ্ছে x² - kx - 1 হলে k এর কোন মানের জন্য f of -1 সমান 0 হবে। আচ্ছা, k এর কোন মানের জন্য f of -1 সমান 0 হবে, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা অজানা মান, দেখছো। সো এইটা আমরা কি করব, সম্পূর্ণ ক্যালকুলেটরে তুলে নেব। তারপর আমি ধাপে ধাপে বোঝাচ্ছি কিভাবে করবা। আলফা ক্লিক করে এক্স কি স্কোয়ার, সো এক্স স্কোয়ার প্লাস মাইনাস হবে কে এক্স। তো কে তো আমাদের ক্যালকুলেটর নাই, তো আমরা যে কোনো একটা ভেরিয়েবল ধরে নেব। নিয়ে নিলাম এ, মনে করো এ নিয়ে নিলাম, কে এর জায়গায় এখন এর মান যা বের হবে তাই মূলত কে এর মান ধরে নিবা, ঠিক আছে। যেহেতু ক্যালকুলেটর আমার কে নাই, সো আমরা এ ধরে নিলাম, বা এনিথিং, যে কোনো তুমি বিও ধরতে পারতা, সিও ধরতে পারতা, এখানে অনেকগুলো অক্ষর আছে, তুমি যেখানে ধরবে, আমি এ ধরে নিলাম। তারপর আবার সাথে দিলাম এক্স, পরে -1, তাহলে আমাদের এই যে ক্যালকুলেটর যা আছে, এটা যা ছিল আমরা ক্যালকুলেটর তুলে নিলাম। এখন আবার তুমি সেই ক্যালকুলেট বাটনে ক্লিক করবা, এখানে এক্স এর ভ্যালু চাইতেছে, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু বলছে -1, সো -1 বসাই দিই, কিন্তু দুইটা মান চাইবে তোমার কাছে, ঠিক আছে। এবার এর ভ্যালু চাইতেছে, এখন তোমার যেটা করতে হবে, এর ভ্যালু বারবার বসায় তোমাকে দেখতে হবে কোন ভ্যালুর জন্য 0 আসে। সো ফার্স্টে আমাদের -1 আছে, আমরা এর -2 আছে, সো আমরা এর ভ্যালুটা -2 বসায় চেক করে দেখি 0 আসে কিনা, না অ্যান্সারটা 0 আসে নাই। তাহলে আমাকে কি করতে হবে, আবার এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, এর ভ্যালু -2 না দিয়ে -1 দিয়ে চেক করে দেখি, -1 বসাইলাম, এবারও কিন্তু আমাদের অ্যান্সারটা 0 আসলো না, আমাদের 0 আসতে হবে। আবার সমানে ক্লিক করব, এক্স এর ভ্যালু তার চেঞ্জ হবে না, এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট, যেহেতু -1 দিয়ে দিছে, এর ভ্যালুটা আবার আমরা চেঞ্জ করবো। এবার এর ভ্যালুটা 0 বসাই দেখি 0 আসে কিনা, 0 বসাইলাম, হ্যাঁ এর ভ্যালু যখন 0 বসাইছি তখন এই সম্পূর্ণ রাশিটার মান 0 চলে আসছে। আই হোপ বুঝতে পারছো। তাহলে আরেকটা করবো, করলে আরেকটু ক্লিয়ার হবা। সো বুঝতে পারছো আশা করি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি 0, ঠিক আছে। তো আরেকটা করি, হ্যাঁ পরেরটা করলে তুমি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে বড় একটা রাশি দেখতে পারতেছো, সেটা আমরা ক্যালকুলেটর আগে তুলে নেই। এম কিউব, আসলে এম তো আমার ক্যালকুলেটর নাই, সো আমি এক্স দিয়ে এটা চিন্তা করবো যে এক্স কিউব। আচ্ছা এক্স কিউব চিন্তা করি, অথবা দিয়ে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার, কে তো নাই, তাহলে আমি এ ধরে নেই, এ এক্স স্কোয়ার। না ঠিক এটার মতোই আমি চিন্তা করবো, এক্স স্কোয়ার
প্লাস সরি মাইনাস 4m মানে 4x নিতে হবে আমাকে, মাইনাস 4x ছিল না, মাইনাস 4x, তারপর হচ্ছে -8। আমি কিন্তু সুন্দর মতো এই পুরোটা তুলে নিলাম। তোলার পর 2 নম্বর কাজ হচ্ছে তোমাকে ক্যালকুলেট এই বাটনে ক্লিক করতে হবে, x এর ভ্যালু দিতে হবে। এখানে x এর ভ্যালু কত দেওয়া আছে -2। x এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, আমাকে বারবার এর ভ্যালুটা চেঞ্জ করে দেখতে হবে কোন মানের জন্য এর কোন মানের জন্য 0 আসে। সো x এর ভ্যালু এখানে -2 আছে, বসাই দেই, বসাইলাম। আবার এখন এর ভ্যালু চাইতেছে, এর ভ্যালু ফার্স্টে আমি -6 বসাবো, -6 বসানোর পরে দেখি যে 0 আসে না, আসছে। সো যেটা করবো আবার ইকুয়ালিটিভ দিবা, x এর মান তো চেঞ্জ হবে না, আবার ইকুয়ালিটিভ দিবা, এর মানটা চেঞ্জ করা, এবার বসাবা -2, -2 বসালেও 0 আসে নাই। সো তুমি কি করবা, আবার ইকুয়ালিটিভ দিবা, x এর মান চেঞ্জ করবা না, আবার ইকুয়ালিটিভ দিলে এর মান চেঞ্জ করবা, এর মান কত দেওয়া আছে, এবার 2 বসায় দেখবো যে হয় কিনা। হ্যাঁ, 2 এর জন্য কিন্তু 0 চলে আসছে। সো আমাদের এখানকার অ্যান্সার হবে 2। আই হোপ তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা যদি এই দুইটা ম্যাথ ভালো করে বুঝো, অবশ্যই 3 নাম্বার ম্যাথটা করে আমাকে দেখাবা, নাকি করেই দিব না। তোমাদের জন্য এটা কাজ থাকবে, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানায় দাও তুমি আসলে কতটুকু আমার এই ক্লাসটা বুঝতে পারছো। এটার অ্যান্সার যদি জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কতটুকু বুঝতে পারছো। সো তোমাদের আশায় থাকলাম, দেখি কতজন রাইট অ্যান্সার দিতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী অধ্যায়ে তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুতই ভিডিও আপলোড হবে। আল্লাহ হাফিজ।